আজকের আলোচ্য বিষয় হলো ভারতে আবারও বাবরি মসজিদ নির্মাণ। ভারতে আবারও বাবরি মসজিদ নির্মাণ। মুহতারাম হাজিরিন, বর্তমানে যে ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষ হওয়ার আগে আপনার প্রায় 200 বছর ইংরেজরা এই ভারত উপমহাদেশকে শাসন করে। এরও 200 বছরের আগে প্রায় 800 বছর মুসলিম শাসকরা এই ভারত উপমহাদেশকে শাসন করে। কত বছর? 800 বছর। আমার কথা বোঝা যায় কি? 800 বছর যখন এই মুঘলরা, বিভিন্ন রাজা বাদশারা ভারতকে শাসন করে, তখন ছিল মুসলিমদের জয় জয়কার। মাদ্রাসা নির্মাণ হওয়া, মসজিদ নির্মাণ হওয়া, গোরস্থানের জন্য জায়গা বরাদ্দ হওয়া, দ্বীনি কাজের জন্য জায়গা বরাদ্দ হওয়া, এটা দিয়ে ভরপুর ছিল। তখনকার সময়ে মুঘল সম্রাট বলে, মুঘল বাদশাহ, ওই মুঘল সম্রাটদের সমনায় তো বাদশাহ বাবর, তিনি এই বাবরি মসজিদকে নির্মাণ করেন। 500 বছর, ঐতিহাসিক 500 বছরের সময় নিয়ে এই বাবরি মসজিদ নির্মাণ হওয়ার পরে চলতে আসছিল। আল্লাহর জমিন, আল্লাহর ঘর নির্মাণ হবে। আল্লাহর জমিনে মানুষ আল্লাহ তাআলার কথা বলবে। আল্লাহর জমিনে মানুষ আল্লাহ তাআলার কথা বলবে, আল্লাহর ইবাদত করবে। নিয়ম তো এটাই হওয়া দরকার ছিল, যেই জমিনে মানুষ আল্লাহর ইবাদত করতে পারবে না, আল্লাহর একত্ববাদের কথা বলতে পারবে না, ওই জমিন থাকবে না। যেখানে যে মানুষ আল্লাহকে ডাকবে না, আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে না, ওই ব্যক্তি আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না। এটাই যুক্তিসঙ্গত কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কেউ কৃতজ্ঞতা আদায় করুক আর না করুক, ইবাদত করুক আর না করুক, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বসবাসে জায়গা দিয়েছেন। যে একেবারে কাফের মুশরিক, সেও দুনিয়াতে খাইতেছে, ঘুমাইতেছে, আল্লাহর দেওয়া আলো বাতাস বুক করতেছে, জমিনের মধ্যে বসবাস করতেছে। তার চূড়ান্ত বোঝাপড়া হবে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার এই 500 বছরের পুরাতন সেই বাবরি মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর এই মোদী সরকার এসে সেই মসজিদটাকে ভেঙে দিল। 1992 সালে ভারতের অযোধ্যার বাবরি মসজিদ শহীদ করে দেয়। মুহতারাম হাজিরিন, এই বাবরি মসজিদকে যে ভাঙছিল, তার ছিল কি বলবৎ সিং। তার ঘটনা অনেক লম্বা। সে পরিশেষে তওবা করেছে। এই মসজিদের প্রথম যে আঘাত করেছিল বলবৎ সিং, মসজিদে ভাঙ্গার পরে তার বাড়িতে যাওয়ার পরে তার বাবা বলছে, তুই কেন মসজিদে আঘাত করলে? হয় তুই এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকব। পরিশেষে বলবৎ সিং দেখতেছে তার বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তখন সে বলল, বাবা তুমি থাকো তোমার বাড়িতে, অপরাধ যেহেতু আমি করেছি, আমি বের হয়ে যাচ্ছি। ওই বলবৎ সিং বলে, সে এই পর্যন্ত কতজন দেখলাম, প্রায় 100 উপর মসজিদ তার হাতে। হ্যাঁ, 100 না, 100 তো এরকমই, যে মসজিদ তার হাতে আবার পূর্ণ সংস্কার করেছে, বানাইছে, মুসলমান হয়েছে, তওবা করেছে। তার যে অপরাধ ছিল, ভুল ছিল, এটা সে বুঝতে পেরেছে। মুহতারাম হাজিরিন, সেই মসজিদকে শহীদ করে যে দিন দেয় 92 সালে, তখনকার সময়ে শেখুল হাদিস, বর্তমান সময়ের এই মহাপুরুষ, এই বাংলার
লাখো যুবকের হৃদয়ের স্পন্দন, কারা নির্যাতিত মুজলুম জননেতা আল্লামা মামুনুল হক সাহেব, তিনার যে বাবা ছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ওই ভারতের অযোধ্যার দিকে বাংলাদেশ থেকে লং মার্চ করেছিলেন। তখন আমরা ছোট, কিছুটা মনে আছে সেই দৃশ্যটা, যে হাজার হাজার এদেশের মুসলমান শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করে লং মার্চ করে গেছিলেন, একেবারে ভারতের বর্ডার পর্যন্ত গিয়েছিলেন। মোহতারাম হাজিরিন, তারা ওই দিনকার বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছিল। তারা মনে করেছিল এক বাবরি মসজিদকে যদি আমরা শহীদ করে দিতে পারি, ভারতবর্ষ থেকে মুসলমানের চেতনা নিভে যাবে। কিন্তু ওরা জানে না, এক মসজিদ শুধু মুসলমানের চেতনা নয়, এই জমিন যতদিন থাকবে ততদিন আল্লাহর জমিনে আল্লাহ আকবার বলার মতো মর্দে মুজাহিদ থাকবে। কারণ একটা মসজিদকে শহীদ করে দিয়ে এরা যে ইসলামের বাতি নিভিয়ে দিবে, এটা কোনোদিনও সম্ভব নয়। যাই হোক মোহতারাম হাজিরিন, ৩৩ বছর পূর্তিতে গত শনিবার ৬ ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করার ঠিক ৩৩ বছর পূর্ণ হওয়ার পরে আপনার এই তৃণমূল কংগ্রেসের একজন বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে আপনার ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মাণ শুরু হয়েছে। আপনার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বেলাডাঙ্গাই ঠিক আবারও বাবরি মসজিদের নামে নতুন আরেক মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যেই ভিত্তিপ্রস্তর স্থাপনেরই দিনই 40,000 মানুষের জন্য তাদের শাহী বিরিয়ানির ব্যবস্থা করছে। 40,000 মানুষকে খাওয়ানোর জন্য শাহী বিরিয়ানি। আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে একেবারে পশ্চিম মেদিনীপুর ওইখানে এক প্রোগ্রামে গেছি। তো এরপরের দিন কাছাকাছি আরেক জায়গায় প্রোগ্রাম, তো ওইখানে রাত্রে রয়ে গেলাম। আলোচনা করার পরে আলহামদুলিল্লাহ এলাকার মানুষের সাথে একটা সম্পর্ক হয়েছে। ওই এলাকায় পর্দাপোশিটা একেবারেই কম। মহিলা আসছে সকালবেলা আমার সাথে দেখা করতে, বাংলাদেশি হুজুর আসছে, হুজুর কিন্তু দেখতে আসছি। যাই হোক, তো এলাকার যারা বললো যে হুজুর যায়েন না, আমাদের এখানে আজকে একটা খতনার অনুষ্ঠান আছে, আপনার দাওয়াত খাইতে হইব। তো যাদের সাথে পরিচয় আগে থেকে, তারা বললো যে উস্তাদজি থাকেন, সন্ধ্যাকালীন আপনাকে ওই মাহফিলে পৌঁছায় দিব। যাই হোক, পরে তাদের খতনা অনুষ্ঠানে গেলাম। ওই পশ্চিমবঙ্গের ভারতীয় হায়দ্রাবাদীর ঐতিহ্যবাহী এই বিরিয়ানির আয়োজন করছে। এত বড় বড় গোশত, এরপরে চাউল লম্বা লম্বা, মানে মাশাআল্লাহ সুস্বাদু। এই শাহী বিরিয়ানি বলে এটাকে। মোহতারাম হাজিরিন, 40,000 মানুষকে ওই বিরিয়ানি পাক করে খাওয়াইছে। এই মসজিদের জন্য যিনি হুমায়ুন কবির বিধায়ক, তিনি বলছেন এই মসজিদকে নির্মাণ করতে 300 কোটি টাকা লাগবে। কত টাকা লাগবে? 300 কোটি টাকা লাগবে। প্রিয় হাজিরিন, এই 300 কোটি টাকার জন্য উনি অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আল্লাহর এক বান্দা 80 কোটি টাকা দিয়ে দিবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী মাত্র 2 দিনে ওই অ্যাকাউন্টে 300 কোটি টাকা জমা পড়ে গেছে। ওই বিধায়ক ঘোষণা করেছে, আমাদের এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে সরকারি কোনো অর্থ আমরা এখানে নেব না, কারণ নাপাক জিনিস দিয়ে আমাদের এই পবিত্র ঘরকে আমরা নাপাক করতে চাই না। আমরা আমাদের সর্বসাধারণের এই সামান্য টাকার বিনিময় যা আসবে এর মাধ্যমে আমরা এই ঘরকে নির্মাণ করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর নির্মাণ হবে, এখানে কেউ পিছপা হয়ে থাকে নাই। আপনারা ভিডিওগুলো দেখবেন, নারী পুরুষ শিশু বৃদ্ধ যে যা পারছে, বলে প্রথম দিন 1 লক্ষেরও অধিক মানুষ এখানে ইটা বালি সিমেন্ট যে যা পারে নিয়ে জমাত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 1 লক্ষেরও অধিক মানুষ ইটা বালি সিমেন্ট ভালো নিয়ে ওইখানে তারা জমায়েত হয়েছে মসজিদকে নির্মাণ করার জন্য।
আজকে সকালে একটা ভিডিও দেখতেছিলাম, এক মহিলা তার কুলে করে 3টা না 4টা ইট নিয়ে আসতেছে, সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতেই মহিলা কেঁদে দিছে। তো ওরা আমাদের মসজিদকে শহীদ করেছিল, আমার যেটুকু সামর্থ্য রয়েছে আমি এই মসজিদকে নির্মাণের জন্য সহযোগিতা করতেছি। প্রিয় হাজিরিন, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনার সুযোগ্য উত্তরসূরি আল্লামা মামুনুল হক আগামীর মহানায়ক এ দেশ পরিচালনার ক্ষেত্রে অবদানের জন্য ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন, এদেশের মানুষের সার্বিক নিরাপত্তা, প্রত্যেকের ন্যায্য অধিকারকে তার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সুচিকিৎসা, এরকম ভালো লেখাপড়া, সুশিক্ষা, সুচিকিৎসা এবং প্রত্যেকের জন্য যা প্রয়োজন, দুর্নীতি দমন, অর্থ আত্মসাৎ লুট করা, বিদেশে পাচার করা, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো ভারতের চোখে চোখে চোখ রেখে কথা বলা। ভারতের সাথে সম্পর্ক হবে নির্জতার ভিত্তিতে, তাদের সাথে নত জান কোনো সম্পর্ক হবে না। ওই ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আল্লামা মামুনুল হক সাহেব নেমেছেন। আগামী সময় আপনাদের কাছে ঘোষণা আসবে, দাওয়াত আসবে। এই তো নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে, আমরা আমাদের মতামতকে কোন দিকে দেব, ঠিক কিনা বলুন? বলা হবে ওই পরে ইনশাল্লাহ পরবর্তী। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই ওই বাবরি মসজিদকে শহীদ করার পরে তিনি লং মার্চ করেছিলেন। আল্লামা মামুনুল হক সাহেব 2020 সালে তিনি ঘোষণা দিলেন, 2024 সালের 22শে জানুয়ারি ওই যে বাবরি মসজিদকে ভেঙে ওইখানে তারা রাম মন্দির বানায়। ওই রাম মন্দিরের উদ্বোধন হয় 2024 সালের 22শে জানুয়ারি। যেই দিন কোর্ট থেকে ফয়সালা হয়েছিল এই বাবরি মসজিদকে ভেঙে দিবে, এখানে রাম মন্দির আছে, এই মিথ্যা অজুহাতে ওই দিনই কোর্ট থেকে এটা ফয়সালা হয়েছিল 5 একর আরো অধিক জায়গা আরেকটা বরাদ্দ হয়েছিল, ওইখানে তারা আরেকটা বাবরি মসজিদ বানিয়ে দিবে, কিন্তু ওইখানে এখনো কাজ শুরু হয় নাই। মুহতারাম হাজিরিন, আল্লামা মামুনুল হক সাহেব 2020 সালে ঘোষণা দিলেন, আমি বাংলাদেশে আরেকটা বাবরি মসজিদ বানাবো। প্রিয় হাজিরিন, গত বর্ষদিন ওই তারবিয়াতুল উম্মাহ ওই প্রতিষ্ঠানে বাৎসরিক জলসা ছিল। আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মাহফুজুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেদ খান সহ অনেক ওইখানে ছিলেন। তারা বাবরি মসজিদ নির্মাণের ফান্ড সংগ্রহ করছেন। যেই নকশায়, যেভাবে মুঘল সম্রাট ওই বাদশাহ বাবর ওই বাবরি মসজিদকে নির্মাণ করেছিলেন, আল্লামা মামুনুল হক সাহেব ঠিক একইভাবে বাংলাদেশে বাবরি মসজিদ নির্মাণ করবেন। বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওই মোদী সরকারকে খুশি করার জন্যই মোদী সরকার বাংলাদেশে আসবে, তার জন্য সবচেয়ে বড় বাধা ছিল 2022 সালে আল্লামা মামুনুল হক সাহেব। তিনি ঘোষণা দিয়েছিলেন, মোদী সরকার যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের প্রতিটি তৌহিদি জনতা ঝাড়ু আর জুতা নিয়ে প্রস্তুত থাকবে। এয়ারপোর্ট নামার সাথে সাথে তাকে ঝাড়ু এবং জুতা দিয়ে সম্ভাষণ জানানো হবে। মুহতারাম হাজিরিন, এবং এই মামুনুল হক সাহেব ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি বাংলাদেশে এই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। যে কারণে ভারতীয় দালাল এবং আমাদের এদেশে ভারতের যে কৃতদাস পা চাটা গোলাম যারা রয়েছে, ওই ভারতীয়দেরকে খুশি করার জন্য আল্লামা মামুনুল হক সাহেবকে তারা জেলখানায় বন্দী করেছিল। এবং মামুনুল হক সাহেবের সাথে মানসিকভাবে নির্যাতন করার এমন কোনো দিক রাখে নাই, এই অসভ্য জানোয়ারগুলো তিনার সাথে সেই নির্যাতন করে নাই। ওই দিনকার এক জায়গায় বলতেছিল, শুনলাম যে প্রতিদিন যখন কুড়ে হাজিরার ব্যাপার হইতো, তখন ফজরের আগে ঘুম থেকে উঠতে হতো, উঠে এরকম ভাবে মানে 2 হাঁটুর উপর 1 ঘন্টা 1.5 ঘন্টা কাতার বন্দি করে বসে থাকা লাগতো। আজকে তোমার হাজিরা কুঠে যাওয়া লাগবে, আজকে তোমার হাজিরা কুঠে যাওয়া লাগবে। তিনি বলছিলেন, কুরবানির সময় কুরবানি হাটে গরুকে জানোয়ার জবাই করার জন্য, কুরবানির মাঠে দেওয়ার জন্য হাত পা বেঁধে যেভাবে একটা জানোয়ারকে নিয়ে যাওয়া হয়, ওরা এরকম আলেমদের সাথে সেই অমানবিক এরকম আচরণ করত। শুধু একজন না, প্রায় প্রতিটি আলেমের সাথে। কারণ ছিল একটা,
দাদা বাবুদেরকে খুশি করতে হবে। মোহতারাম হাজিরিন, সেই মসজিদ নির্মাণ হচ্ছে, অচিরেই মসজিদ নির্মাণ হয়ে যাবে। শুধু এটুকু জেনে রাখবেন, এই ভারতবর্ষের ওই দিল্লির লাল কেল্লার মধ্যে ওই গেরুয়া বাহিনীর আর লাল পতাকা থাকবে না। সময় আসতেছে ওই দিল্লির লাল কেল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ওই সাদা পতাকা পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মসজিদ নির্মাণের যে ঐতিহাসিক ঘটনা আছে অনেকগুলো। মসজিদ নির্মাণ, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠানোর আগে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করেছেন। আল্লাহর মূল লক্ষ্য হলো এই দুনিয়াতে মানুষ আমার ইবাদত করবে আর আমি মানুষের জন্য তাদের প্রয়োজন মিটাবো। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিআজলি। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন কোনো মানুষ পাঠান নাই, ফেরেশতার মাধ্যমে তিনি বাইতুল্লাহ শরীফ কাবা নির্মাণ করেন। ঠিক এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম তিনি মসজিদে কুবাকে নির্মাণ করেন। তিনি কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওই ঘর নির্মাণ করেন নাই। সর্বপ্রথম তিনি মসজিদে কুবাকে নির্মাণ করেন। মুহতারাম হাজিরিন, এরপরে ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রসুলের ওই আদম আলাইহিস সালামের সময় পরে এসে বর্তমানে যেই কাঠামো আমরা দেখি, এটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। মুহতারাম হাজিরিন, বলা হয় আমাদের এ দেশকে বলা হয় মসজিদের শহর। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে যখন কোনো নামাজের সময় হয় 1 ইঞ্চি জায়গা বাংলার জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যে জায়গার মধ্যে আজানের আওয়াজ পৌঁছে না। বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ার পুরাটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি আদম নামাজ পড়ার জন্য যদি মসজিদে যেতে নাও পারে, ওই যে দেখেন না আগেকার সময়, এখন তো সেই পরিবেশ দেখাই যায় না। আমাদের কৃষি কাজ করতো যারা খেতে খামারে, আজান হয়েছে, মসজিদ দূরে যাওয়ার সময় নেই, কাদা শরীরে ভরা, ওই কাদা শরীর নিয়ে উজু করে ওই ক্ষেতের লাইলের মধ্যে দাঁড়িয়ে, কিনারের মধ্যে দাঁড়িয়ে সে নামাজ পড়ে নিতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুইলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য পুরা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। অতএব তোমরা যারা মন্দির বানিয়েছ, তোমরা যারা পেডগা বানিয়েছ, তোমরা যারা গির্জা বানিয়েছ, তোমরা অপেক্ষা করো, ওই সময় আসতেছে এই জমিনের মধ্যে মন্দির থাকবে না, এই জমিনের মধ্যে গির্জা থাকবে না, এই জমিনের মধ্যে পেডগা থাকবে না, পুরা জমিন হবে একমাত্র আল্লাহর। মুহতারাম হাজিরিন, এই জন্য মসজিদ নির্মাণের বড়ই ফজিলত রয়েছে। বাদশাহ হারুনুর রশিদের এক ঐতিহাসিক ঘটনা পাওয়া যায়। তিনি একদিন ঘোষণা দিলেন যে মসজিদ নির্মাণের এত ফজিলত, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য কোনো মসজিদ বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। কোনো ব্যক্তি হয়তো বা এককভাবে কোনো মসজিদ বানাতে পারবে না, কিন্তু মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি সামান্যতম সহযোগিতা করে, তার যেটুকু সমর্থ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদ অনেক অর্থের মালিক ছিলেন। তিনি চিন্তা করলেন, দুনিয়াতে তো অনেক কাজ করলাম দিনের জন্য, তা আমি একটা ঘর বানাবো আল্লাহর নামে, শুধু আমি একা।
এই ঘর এই মসজিদ বানানোর ক্ষেত্রে আমি কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেব না। বাদশাহ হারুন ও রশিদ চিন্তা করলেন, ঘোষণা দিলেন রাজ্যের মধ্যে, আমি এককভাবে একটা মসজিদ বানাবো, এখানে তোমাদের কারো কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা নেব না। আমার এটা ইচ্ছা এককভাবে মসজিদ বানানোর। স্বাভাবিক মতে আমাদের সমাজের রীতি হলো যে না, মসজিদ বানানোর সময় এককভাবে কেউ বানাই না, 10 জনের সহযোগিতা নেই। হয়তোবা এমন অনেক লোক সমাজে আছে যারা মনে করেন 5 তলা 10 তলা ভবন নিজের জন্য বানাতে পারে, তারা চাইলে কি একটা মসজিদ বানিয়ে দিতে পারে না? কিন্তু তারপরেও বানাই না কেন? যে এমন মানুষ সমাজে অনেক আছে যে এককভাবে একটা মসজিদ সে নির্মাণ করতে পারবে না, কিন্তু আরেকজন নির্মাণ করতেছে, এখানে 10 টাকা 20 টাকা 50 টাকা সহযোগিতা করার সামর্থ্য রাখে, সেও যেন মসজিদ নির্মাণের সওয়াব পায়। এই জন্য এই রীতিটা আমাদের সমাজে রয়েছে। মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুন ও রশিদ মিস্ত্রির মাধ্যমে সেই মসজিদ নির্মাণ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে একদিন রাতের বেলা স্বপ্নে দেখতেছেন ফেরেশতারা আসছেন, কিয়ামত হয়ে গেছে, তিনার মৃত্যু হয়ে গেছে। ফেরেশতারা আসছেন, একে বলতেছেন, বাদশাহ হারুন ও রশিদ চলেন, আপনি যে আল্লাহর জন্য একটা ঘর বানাইছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে, ওই ঘরটা দেখে আসি। কি সুবহানাল্লাহ বলবেন না? না ভালো লাগতেছেন আপনাদের কাছে? হ্যাঁ মুহতারাম হাজিরিন, ফেরেশতারা বাদশাহ হারুন ও রশিদকে নিয়ে জান্নাতের মধ্যে চলে গেলেন। নিয়া একটা ঘর লেখা, নিমপ্লেট লেখা আছে যে এই জান্নাতটা বাদশাহ হারুন ও রশিদের। জান্নাত কত সুন্দর, জান্নাত কেমন, এটা বলে এখন শেষ করা যাবে না, বলবো না। মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুন ও রশিদ তিনার ঘরটাকে সুন্দর করে দেখলেন। দেখার পরে তিনার ঘর থেকে বের হয়ে আসছেন, খেয়াল করে শুনুন, তিনার জান্নাত থেকে বের হয়ে আসছেন। বের হয়ে তিনার জান্নাতের সামনে আরেকটা বিরাট সুন্দর বালাখানা জান্নাত, এত সুন্দর চাকচক্যপূর্ণ যে বলার বাহিরে, তার থেকে আরো সুন্দর। তো বাদশাহ হারুন রশিদ ফেরেশতাটি বলতেছে যে ভাই, এই জান্নাতটা কার, আমি একটু দেখতে চাই। ওই জান্নাতের এখানে গেছে, যাইয়া দেখে ওই জান্নাতের মধ্যে নিমপ্লেট লেখা আব্দুল আহাদ। নাম নিমপ্লেটে কি লেখা? আব্দুল আহাদ এর বালাখানা, এর জান্নাত। তো বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেল, আরে এটা আবার কার বালাখানা? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন স্বপ্ন যুগে যে এই জান্নাতটা কার? বলতেছে আপনার মসজিদ যারা নির্মাণ করেছিল তাদের মধ্যে একজন লেবার আছেন, লেবার, মসজিদ কাজের একজন লেবার ছিল, যার নাম ছিল কি? আব্দুল আহাদ। এটা তার জান্নাত। সুবহানাল্লাহ। তিনি তো অবাক হয়ে গেলেন যে আরে তার জন্য আবার জান্নাতের ব্যবস্থা হলো, কি আমল করছে সে? ঘুম ভেঙে গেল। পরদিন সকালবেলা যারা মসজিদ নির্মাণ করেছিল সব শ্রমিক এবং মিস্ত্রি যারা ছিল সবাইকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করতেছে, এই তোমাদের মধ্যে আব্দুল আহাদকে? ওই যে লেবার ছিল সে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে বলল, জাহাপনা আমি আব্দুল আহাদ। তো বাদশাহ হারুন রশিদ বলছে, বাবা তুমি এদিকে আসো। তিনি বুকে জড়ায় নিলেন, আদর করলেন আর বললেন যে বাবা তুমি কি আমল করেছ, যে আমলের বদৌলতে আমি মসজিদ নির্মাণ করে যেই মানের জান্নাত পেয়েছি তার চেয়ে আরো ভালো জান্নাত তোমার ব্যবস্থা হয়েছে, তুমি বলো কি আমল করেছিলে? আব্দুল আহাদ বলে, জাহাপনা আপনি ঘোষণা দিয়েছিলেন আমি এককভাবে মসজিদ নির্মাণ করব, এখানে কারো কোনো সহযোগিতা নেব না। আমি জানতাম আমার সেই সামর্থ্য নেই, যে সামর্থ্য দিয়ে আমি এককভাবে কোনো মসজিদ নির্মাণ করব, এই ক্ষমতা আমার নেই। কিন্তু আপনি যেই মানের সাদা সাদা পাথর এই মসজিদ লাগানোর কাজে ব্যবহার করছিলেন, আমি এক জায়গায় কূপ খনন করেছিলাম। কূপ খনন করার পরে ওই কূপের নিচ থেকে এই কালারের সাদা সাদা কিছু পাথর আমার কাছে ছিল। আমি চিন্তা করলাম, আমি তো গরিব মানুষ, বাদশার মতো হারুন রশিদের মতো এমন ঘর এমন মসজিদ নির্মাণ করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমার কাছে এই কয়টা পাথর আছে। রাতের এক অন্ধকারে এসে আমার কাছে জমানো সেই পাথরগুলো আপনার পাথরের সাথে রেখে দিয়েছিলাম,
আমি শুধু এইটুকু করেছিলাম আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ, বাদশাহ হারুন রশিদের টাকা আছে, সে এককভাবে মসজিদ নির্মাণ করতেছে, আমার টাকা নেই, আমি এককভাবে মসজিদ নির্মাণের ক্ষমতা রাখি না, আমার যেটুকু সামর্থ্য রয়েছে আমি ওটুকু সামর্থ্য তোমার ঘরে সহযোগিতা করলাম, তুমি আমাকে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই 3টা পাথর আল্লাহর কাছে এত কবুল গ্রহণ হয়েছে, তার আন্তরিকতা, তার ইখলাস আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, এই 3টা পাথরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তোবা জানবেন মক্কা এবং মদিনা যারা শাসন করে তাদের উপাধি হলো খাদিমুল হারামাইন শরীফাইন, অর্থাৎ মসজিদের খাদেম। আপনাদের কাছে শুনতে মনে হয় একটু খারাপ লাগে, কম মসজিদের খতিব সাহেব সবচেয়ে সম্মানী, মসজিদের পেশ ইমাম তারপরে সম্মানী, মসজিদের মুয়াজ্জিন তারপরে সম্মানী, মসজিদ স্টাফের মধ্যে সবচেয়ে নিচের দিকে যার পদ সেটা হলো মসজিদের খাদেম। সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যেমনি খুশি তেমনি অর্ডার করে, কখনো চাকরি থাকে কখনো চাকরি যায়, কত ধরনের নির্যাতন তাদের উপর হয় বিভিন্ন মসজিদ সমাজে আমরা শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ কোনোদিন আমাদের এই মসজিদের কর্তৃপক্ষ কোনোদিন একেবারে একটা সামান্যতম কটু কথা আমাদেরকে বলেনি, আমাদের মসজিদের স্টাফকেও বলেনি, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে শুনি অন্যান্য মসজিদের মধ্যে এই জঘন্য আচরণটুকু হয়। তো খাদেম, মসজিদের চাকর, কথাটা শুনতে খারাপ লাগে, অথচ সৌদি আরবের যারা বাদশাহ হয় তাদের উপাধি হলো খাদিমুল হারামাইন শরীফাইন, বলে 2 হারামাইন শরীফাইনের চাকর হলো সৌদির বাদশাহ যারা, তাদের উপাধি। তাহলে কি ছোটখাটো মনে হয়? মুহতারাম হাজিরিন, জাহাঙ্গীর স্যার, আব্দুল্লাহ জাহাঙ্গীর, আপনারা হয়তো আবার শুনে থাকবেন, এই যে আপনার আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার বর্তমান সময়ে যিনি আছেন যে শেখ আহমদুল্লাহ, তিনি যাকে দেখে অনুপ্রাণিত হয়ে সুন্নাহ ফাউন্ডেশনে কাজ করেছেন। আর বাংলাদেশের মধ্যে একক ব্যক্তি শেখ আহমদুল্লাহ, যিনি ধর্মের, দেশের, জাতির, জনগণের নিঃস্বার্থভাবে সেবা করে যাইতেছেন, যা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তারা পারে নাই। অন্য কোনো সংস্থা তো দূরের কথা, রাষ্ট্রীয়ভাবে তারা এটা পারে নাই, এমন সেবা দিয়ে যাচ্ছে শেখ আহমদুল্লাহ। তিনি যাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই কাজে উদ্যোগ নিয়েছিলেন সে ছিল আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। এটা আপনার আলোচনা শুনবেন, একেবারে সাদাসিধা মানুষ। আজকে সকালে আমি তার আলোচনাটা শুনলাম। তিনি বলছেন তিনি মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করে আসার পরে 5 বছর চলে গেছে, এই ওয়াজ করে, বই লেখে, দাওয়াত দেয়, তেমন কোনো কাজ করে না, অর্থনৈতিকভাবে বড় কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটে। তিনি একদিন চিন্তা করলেন, আমি জীবনে পরকালের জন্য আসলে আমি কি করলাম? কিছুই তো করলাম না। যেটুকু জমি রয়েছে এইটুকু জমি আমার ইন্তেকালের পরে আমার সন্তানরা ভাগযোগ করে নিয়ে যাবে, আমি তো পরকালের জন্য কিছুই করলাম না। পরে তিনি চিন্তা করলেন আমি একটা মসজিদ বানাবো। কি চিন্তা করলেন? আমি একটা মসজিদ বানাবো। মুহতারাম হাজিরিন, তিনার যেটুকু জমি ছিল ওই জমিটুকু অর্ধেক জমি সন্তানের জন্য রেখে বাকি অর্ধেক জমির মধ্যে মসজিদ নির্মাণ শুরু করলেন। তিনি বক্তব্য দিয়েছিলেন যেই দিন থেকে মসজিদ নির্মাণ শুরু করেছিলেন ওই দিন থেকে কাজ বন্ধ হয়নি। তখনকার সময়ের কথা, তিনি একটা রুট অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, 5 কোটি টাকার উপরে ওই মসজিদ নির্মাণে তিনি খরচ করে ফেলছেন। মুহতারাম হাজিরিন, যেটা মূল বিষয় বলার, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি বলেন আমার জীবনের অনেক অর্থনৈতিক কঠিন অবস্থা বিরাজ করতেছিল, তেমন সচ্ছলতা ছিল না। আমি যেই দিন থেকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে হাত দিয়েছিলাম তারপর থেকে আর কোনোদিন অভাব অনটন আমি আর দেখি নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলেন আমি যেই দিন থেকে মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলাম এরপর থেকে আর কোনোদিন অভাব অনটন কি জিনিস আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে যারাই যেখানে আল্লাহর জন্য কাজ করেছেন, মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন, অন্যান্য কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে প্রতিদান দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর রাস্তায় দান করবে
দানের ক্ষেত্রে কখনো হিসাব করতে নেই, হিসাব করতে নেই। লম্বা ঘটনা আছে, ওই দিকে যাব না। এক গরিব ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেছেন, যা বলছেন, আল্লাহ রসুল, আমি তো অনটনে আছি, আমার কিছু সহযোগিতা দরকার, আমাকে একটু সহযোগিতা করবেন কি? হুজুর বললে, আমার কাছে এগুলো টাকা পয়সা নেই। এক সাহাবীকে দেখায় দিলেন, তুমি তাকে উসমানের কাছে নিয়ে যাও। আমি খুব সংক্ষেপে বলছি ঘটনাটা। ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরের কাছে গেলেন, যাইয়া শুনতেছেন ঘরের দুই লোক ঝগড়া লাগছে। ঝগড়া হলো, মিয়া বিবি বলতেছে, মহিলা বলতেছে স্বামীকে যে তুমি রাতের বেলা কুফি বাতির সলতাটা এত বাড়াইছিলা কেন? এই জন্য তো তেল বেশি পড়ছে, আজকে আমরা তেল পাবো কোথায়? এই কথা ঝগড়া করতেছে। তো যিনি গেছিল সহযোগিতার জন্য, তিনি মনে মনে চিন্তা করে, হাই হাই, আমাকে কার বাড়িতে পাঠাইলো সহযোগিতার জন্য, যেখানে রাত্রেবেলা কুফি বাতির তেল সলতা বাড়ানোর কারণে বেশি পড়ছে, ওরা আমাকে কি দান করবে? তো যাই হোক, এরপরেও দরজায় নক করলেন, নক করে বললেন যে ভাই, আমি তো আল্লাহ রসুল আমাকে পাঠাইছিলেন, আমি একজন অসহায় মানুষ সহযোগিতার জন্য, তো কি আপনি একটু সহযোগিতা করবেন কি? এই কথা বলার সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা থলা, এক ব্যাগ দিনার নিয়ে ওই ব্যক্তি হাতে দিয়ে দিলেন। এখন ওই ব্যক্তি দিনার গুনে দেখে 300 দিনার। এখন ওই ব্যক্তির প্রশ্ন হলো, যেই ঘরের মধ্যে রাতের বেলা কুফি বাতির সলতা বাড়ানোর কারণে তেল বেশি পড়ে গেছে, এটা নিয়ে ঝগড়া হয়, ওই ব্যক্তি আমাকে এত টাকা দিয়ে দিল, আমাকে জিজ্ঞাসা করলো না তোমার অবনটনটা কি, তোমার কত টাকা লাগবে, কি সহযোগিতা করতে পারি, কিছু বললো না, আমাকে 300 দিনার দিয়ে দিল। মনে প্রশ্ন, ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আমার একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন? আমি শুনলাম এমন কুফি বাতির তেল নিয়ে আপনারা ঝগড়া করতেছেন, আমি আসলাম, আমাকে জিজ্ঞাসা করলেন না কত টাকা লাগবো, কি দিতে হবে, আপনি আমাকে 300 দিনার দিয়ে দিলেন, আমি তো হিসাবটা বুঝলাম না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, খুব খেয়াল করে শুনবেন কথাটা, উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে ভাই, এই দুনিয়াতে আমি কত টাকা কোন জায়গায় খরচ করি, এই হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার দিতে হবে। কথাটা বুঝে আসছে কি আপনাদের? আমি দুনিয়াতে কত জায়গায় কত টাকা খরচ করলাম, এই হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমার দিতে হবে। আর আজকে আমি তোমাকে দান করলাম, মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, কত টাকা খরচ করলাম, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে হিসাব নেব। আল্লাহ আমাকে হিসাব দিবে। ওসমান, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় এই মসজিদ নির্মাণে মানুষের সহযোগিতায় তুমি এভাবে সহযোগিতা করেছিলে, আমি আল্লাহর কাছ থেকে হিসাব নিব, কাজে আমি তোমাকে কত টাকা দিলাম এই হিসাব আমার রাখা দরকার নেই। মুহতারাম হাজিরিন, এরকম অসংখ্য ফজিলত রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আইনা জিরানি, আমার পড়শিরা কোথায়? ফেরেশতারা বলবেন, কার জন্য এই সুযোগ রয়েছে তোমার পড়শি হবে? কার জন্য এই সুযোগ রয়েছে তোমার পড়শি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করেছিল, দুনিয়াতে যারা মসজিদ আবাদ করেছিল, দুনিয়াতে যারা মসজিদের সেবা করেছিল, এরাই হলো আমার পড়শি, তোমরা তাদেরকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসমানের মধ্যে আমরা রাতের অন্ধকারে তারকাগুলো দেখি মিটমিট করে ঝলে। যত গভীর কালো অন্ধকারই হোক না কেন, ওই রাতের তারকা আসমানে আমরা দেখতে পাই। দুনিয়ার জমিন থেকে আসমানের তারকাগুলো যেরকম ঝলঝল করতে থাকে, আসমানবাসী এই দুনিয়ার মধ্যে এই মসজিদগুলো ওই তারকার মতো জলজল অবস্থায় দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা কপাল, এটা সৌভাগ্য লাগে। কত মানুষ কত কোটি টাকার মালিক, কিন্তু মসজিদে তার টাকা লাগে না, দ্বীনের কাজে তার টাকা ব্যবহার হয় না। মসজিদে আপনার টাকাটা লাগার জন্য আপনার সৌভাগ্য লাগবে, সৌভাগ্য লাগবে। আপনি দান করবেন, আপনার হায়াত বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে ওয়াসাত দান করবেন। বড় যত মুসিবত আসুক, মুসিবতকে দূর করে দিবেন। আপনি দান করবেন নিজের টাকা, আর আপনার দানের উসিলায় আপনার আত্মীয় স্বজন মুরব্বীজন যারা কবরস্থ হয়েছে
আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দিবেন, আর এই দানকে উসিলা করে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের কষ্টার্জিত টাকা থেকে, হালাল ইনকাম থেকে মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনি কাজে অসহায় মানুষের সহযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া।